আসসালামু আলাইকুম আমার ভাই আর বোনেরা। আজ আপনি যে এই ভিডিওটা দেখছেন না, এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। হয়তো আপনি এখন খুব খারাপ কোনো সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে আল্লাহ কি আসলে আমার কথা শুনছেন। হয়তো আপনি ভেতর থেকে একদম ভেঙে পড়েছেন, সামনে আর কোনো আশার আলোই দেখছেন না। যদি তাই হয়, তবে একটু বিশ্বাস করেন, আল্লাহ তাআলা নিজেই আজ এই ভিডিওটা আপনার চোখের সামনে নিয়ে এসেছেন। কারণ তিনি চান আপনি এমন কিছু শোনেন যা আপনার জীবনটাই হয়তো বদলে দিতে পারে। ভিডিওটা দয়া করে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটা কথা আছে যা শোনার পর ইনশাআল্লাহ আপনি আর কখনো হতাশ হবেন না। ভাই ও বোনেরা, আমরা তো দুনিয়াতে কত কিছু চাই, তাই না? একটা ভালো চাকরি, সুখী সংসার, পরীক্ষায় ভালো রেজাল্ট, কিংবা মানুষের একটু সম্মান। কিন্তু যখনই আমাদের চাওয়াটা পূরণ হয় না, তখনই আমরা একদম মুষড়ে পড়ি। মনে হয় আল্লাহ বোধহয় আমাকে আর ভালোবাসেন না। কিন্তু একটু দাঁড়ান, কোরআনে আল্লাহ ঠিক কি বলেছেন একটু মনে করে দেখেন তো। সূরা বাকারার ২১৬ নম্বর আয়াতে তিনি বলেছেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো যা আসলে তোমাদের জন্য ভালো, আর এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহই সব জানেন, তোমরা জানো না। সুবহান আল্লাহ। বুঝতে পারছেন আয়াতের গভীরতা? আমরা তো শুধু ছোট একটা অংশ দেখি, কিন্তু আল্লাহ পুরো ছবিটা দেখছেন। যে চাকরিটা আপনি পাননি, হয়তো সেখানে গেলে আপনার বড় কোনো বিপদ হতো। যে মানুষটা জীবন থেকে চলে গেছে, হয়তো সে থাকলে আপনার ভবিষ্যতই নষ্ট হতো। আজকের এই কষ্টটাই হয়তো আপনাকে জান্নাতের খুব কাছে নিয়ে যাচ্ছে। আল্লাহ প্ল্যান সবসময় আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর। আরেকটা কথা কি জানেন? কুরআনে একটা কথা আল্লাহ পরপর ২ বার বলেছেন। হ্যাঁ, ঠিক ২ বার। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই সুখ আছে। নিশ্চয়ই কষ্টের সাথেই সুখ আছে। খেয়াল করে দেখেন, আল্লাহ কিন্তু বলেননি কষ্টের পরে সুখ আসবে, বরং বলেছেন কষ্টের সাথেই সুখ আছে। তার মানে আপনি এখন যে ঝামেলার মধ্যে দিন কাটাচ্ছেন, এর ভেতরেই কোথাও না কোথাও শান্তি লুকিয়ে আছে। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যে হয় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এর একটা কথা আমার খুব ভালো লাগে। উনি বলতেন, আমি যখনই বিপদে পড়ি তখন ৪টা নিয়ামত খুঁজি। প্রথমত, বিপদটা এর চেয়ে বড় হতে পারত। দ্বিতীয়ত, এটা আমার ঈমানের ক্ষতি করেনি। তৃতীয়ত, এর বিনিময়ে আমি সওয়াব পাব। আর ৪ নম্বর হল, এর ফলে আল্লাহর উপর আমার ভরসা আরও বেড়েছে। সুবহান আল্লাহ। আসলে আমাদের দেখার চোখটা বদলে গেলেই সব বদলে যায়। এবার তাদের কথা ভাবুন তো, যারা আমাদের চেয়েও কত বেশি কষ্ট সহ্য করেছেন। ইউসুফ আলাইসাল্লামকে নিজের ভাইরাই কূপে ফেলে দিয়েছিল। তিনি গোলাম হিসেবে বিক্রি হলেন, বছরের পর বছর জেলে থাকলেন। কিন্তু শেষে কি হল? আল্লাহ তাকে মিশরের বাদশাহ বানিয়ে দিলেন। আইয়ুব আলাইসাল্লামের সম্পদ গেল, সন্তান মারা গেল, শরীরে এমন রোগ হল যে সবাই তাকে একা ফেলে চলে গেল। কিন্তু তিনি ধৈর্য হারাননি, আর আল্লাহ তাকে সব কিছু আগের চেয়ে দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন। আর আমাদের নবীজির কথা ভাবুন, তায়েফে মার খেয়েছেন, কাফেরদের গালি শুনেছেন, আপন মানুষগুলোকে হারিয়েছেন, কিন্তু তিনি কি থেমেছিলেন? একদমই না। তাহলে আপনি কেন সামান্য কষ্ট পেয়ে সব ছেড়ে দেবেন? মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন। নবীজি বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা নবীদেরই দিতে হয়। তার মানে আপনার জীবনে কষ্ট আছে মানে আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং তিনি আপনাকে আরও খাঁটি করতে চাইছেন। এখন প্রশ্ন হলো, এই সময় করবেনটা কি? প্রথম কাজ হল সবর করা বা ধৈর্য ধারা। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর দ্বিতীয় কাজ হল প্রাণ খুলে দোয়া করা। সবাই যখন ঘুমে, সেই শেষ রাতে উঠে আল্লাহর কাছে একটু কাঁদুন। নবীজি বলেছেন, আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, কার কি লাগবে, আমাকে ডাকো, আমি দেব। আল্লাহ আপনাকে ডাকছেন, আপনি কেন চুপ করে আছেন? আর ৩ নম্বর হল নিজের চেষ্টাটা চালিয়ে যাওয়া। ইসলাম শুধু ঘরে বসে থাকতে শেখায় না। আগে নিজের উটটাকে ভালো করে বাঁধুন, তারপর আল্লাহর উপর ভরসা করুন। মানে নিজের সেরাটা দিন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। ভিডিওর শুরুতে আমি একটা ওয়াদার কথা বলেছিলাম। সেই কথাটা হলো, সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার বান্দারা যখন আমার কথা জিজ্ঞেস করে, আপনি বলুন, আমি তো তাদের খুব কাছেই আছি, কেউ ডাকলে আমি তার ডাকে সাড়া দিই। একটা জিনিস খেয়াল করেছেন, কুরআনের সব প্রশ্নের উত্তরে আল্লাহ নবীজিকে বলেছেন কুল, মানে আপনি বলুন। কিন্তু যখন বান্দার ডাকের কথা এলো, তখন আল্লাহ কোনো মাধ্যম রাখেননি। তিনি সরাসরি বলছেন, আমি কাছেই আছি। আপনি যখন একা ঘরে কাঁদেন, আল্লাহ তা দেখেন। আপনার মনের ভেতরে যে হাহাকার, সেটা তিনি শোনেন। আপনার চোখের প্রতিটা ফোঁটা পানির দাম আল্লাহর কাছে আছে। আপনি একা নন, কক্ষনো না। তাই এখন থেকে নিজের মনকে শক্ত করে বলুন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার সাথে আছেন, আর তিনি আমাকে কক্ষনো একা ছেড়ে দেবেন না। আমার এই কষ্টের রাত শেষ হবেই, ইনশাআল্লাহ নতুন সকাল আসবেই।
মনে রাখবেন ভাই ও বোন, এই দুনিয়াটা শুধু একটা পরীক্ষার হল, আর আমাদের আসল পুরস্কার হলো জান্নাত। আজকের এই ধৈর্য আর আপনার এই চোখের পানি, কাল এর এমন প্রতিদান আল্লাহ দেবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। জাযাকাল্লাহু খাইরান। এই ভিডিওটা যদি আপনার মনে একটুও সাহস দিয়ে থাকে, তবে এমন কাউকে এটা পাঠিয়ে দিন যে এখন কষ্টে আছে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারার শক্তি দিন। আমিন।